হোলির আগের দিন গ্রাম জুড়ে উৎসবের মেজাজ, চারদিকে রঙিন আবিরের গন্ধ, দোকানে লোকের ভিড়, শিশু থেকে বৃদ্ধ সবাই নতুন জামা পিচকারি কিনছে। গানে মুখরিত গোটা এলাকা। এক কোণে বসে আছে রঘু, পরনে পুরনো জামা। সে শুধু দেখছে আর মনে মনে কিছু ভাবছে। রঘু, এই রঘু, দেখ দেখ, বাবা আমায় নতুন কুর্তা কিনে দিয়েছে। আরে এই পিচকারিটা দেখেছিস? দিল্লি থেকে আনানো হয়েছে। আমার মামা আমার জন্য পাঠিয়েছে। খুব সুন্দর, তাই না বল? খুব সুন্দর। আমাকে পিচকারিটা একটু দিবি? কালকে আমিও রং খেলবো। আমি কেন দেব? তুই কিনে নিতে পারিস না? ও, তুই আবার কিনবি কি করে? তোর তো বাবা মাই নেই। আমাদের বাড়িতে নির্লজ্জের মতো তো পড়ে থাকিস। এই রঘু, এখানে আয় তো, তোকে অনেক কাজ করতে হবে। কাল হোলি, আজকে বাড়ির সমস্ত পুরনো জামা কাপড় ধুতে হবে। রঘু কিছু না বলে উঠে যায়। পেছনে কানাই হাসতে থাকে। রঘু হাড়ি বাসন মাজছে। মামি পেছন থেকে সে তিরস্কার করে। কচ্ছপের মতো ধীরে সুস্থে করছিস কেন? হাত চালাতে পারিস না? খেয়ে খেয়ে তো শরীরটা বানিয়েছিস হাতির মতো, হাত আর চালাবি কি করে? হ্যাঁ মামি, করছি। কানা এসে রঘুর সামনে বসে, তারপর হেসে হেসে মিষ্টি খেতে শুরু করে। ইচ্ছে করেই রঘুকে বিরক্ত করে। গরম গরম জিলিপি খাবি রঘু? রঘু কিছু না বলে মাথা নিচু করে কাজ করতে থাকে, কিন্তু চোখের কোণায় জল জমে যায়। মামা, আমার হোলি খেলতে খুব ইচ্ছে করেছে। আমাকেও একটা পিচকারি আর কিছু রং কিনে দাও না? এই নে কিছু টাকা। তোর মামি কিছুতে যেন জানতে না পারে। সে জানলে কিন্তু আমার আর রক্ষা নেই। আচ্ছা মামা, আমি কিচ্ছু বলবো না মামিকে। এই বলে রঘু গুটি গুটি পায়ে দোকানের দিকে রওনা দিয়েছে। কাকু, ও কাকু, কাকু, আমায় কিছু রং আর একটা পিচকারি দাও না? কিছু রং ও একটি পিচকারি রঘুর হাতে ধরিয়ে দেয়। এই নে। রঘু, তোর হাতে ওগুলো কি? এদিকে আয় তো একবার। আমার প্রচন্ড রং খেলতে ইচ্ছে করেছিল, তাই রং কিনে এনেছি। এত টাকা কোথায় পেয়েছিস? কোথা থেকে চুরি করেছিস তুই? আমি চুরি করিনি মামি। আমি মামাকে অনেক বলেছি, তাই মামা আমাকে কিছু টাকা দিয়েছে। মামা বলেছে তুমি যেন জানতে না পারো। কি? তোর মামা তোকে টাকা দিয়েছে? মামাকে কিছু বলো না মামি। আমি দোকানে গিয়ে সমস্ত রং ফিরিয়ে দিয়ে টাকা ফেরত নিয়ে তোমার কাছে দিয়ে দেব। যা তবে, শিগগিরই যা। রঘু আবার রং পিচকারি হাতে দোকানে ফিরে যায়। কিরে ছোকরা, আবার ফিরে এলি যে? আমার রং আর পিচকারিটা ফিরিয়ে নিয়ে টাকাগুলো ফিরিয়ে দাও না কাকু। একবার বিক্রি করা জিনিস ফেরত নেওয়া হয় না। অযথা ভিড় বাড়িও না। যাও দেখি, সরো সামনে থেকে। টাকা ফেরত না নিয়ে গেলে আমার মামি আমাকে আজকেই মেরে ফেলবে। ফেরত দাও না কাকু। তোর ওইসব অজুহাত আমি শুনতে চাইনি। যেতে বলেছি যা, মোটেও ঝামেলা করিস না, নয়তো ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দিতে বাধ্য হব। জমিদার বাড়ির এক রক্ষী দূর থেকে দেখছে তাদের ঝামেলা, তারপর কাছে গিয়ে বলে, দাদা, কি হয়েছে? এই ছেলের সাথে ঝামেলা করছেন কেন? দেখুন না, খানেক আগে রং ও পিচকারি নিয়ে গেছে এই ছেলে। এখন এসে বলছে তা ফেরত নিতে। এটা আমার ব্যবসার জন্য ক্ষতিকর, তাই আমি ফেরত নিতে পারবো না। আরে দাদা, সে তো বাচ্চা মানুষ, জেদ ধরেছে, ফিরিয়ে নিন, নয়তো আমি এখনই জমিদার বাড়িতে এই খবর পৌঁছে দেব। আপনার ব্যবসা থাকবে না বলে দিচ্ছি। বাবু, থাক থাক, এসবের কোনো দরকার নেই। আমি তার টাকা ফেরত দিয়ে দিচ্ছি। ফিরিয়ে দাও। দোকানদার রঘুকে তার টাকা ফেরত দিয়ে দেয়। ধন্যবাদ কাকু, আপনি আমায় বাঁচালেন। এই বলে রঘু দোকান থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দেয়। এই যে নাও মামি, যা কিছু কিনেছিলাম সমস্ত ফিরিয়ে দিয়ে আমি টাকা নিয়ে এসেছি।
আমি যে তোর কাছ থেকে টাকা ফেরত নিয়েছি সে খবর যেন তোর মামা জানতে না পারে। ঠিক আছে মামি, কেউ জানতে পারবে না। এই বলে রঘু রওনা দিল জমিদার বাড়ির বসন্ত উৎসবের আঙিনার দিকে। রুমা বারান্দায় দাঁড়িয়ে আছে, চারদিকে রঙিন পরিবেশ। দূরে রঘুকে দেখে চমকে যায়। দুঃখী ছেলেটাকে দেখে তার মন কেমন করে ওঠে। সে নিচে নেমে যায়। তুমি হোলি খেলছো না কেন? আমি? হ্যাঁ তুমি। আমার ওসব খেলার অধিকার নেই, আর আমার প্রচন্ড ইচ্ছে থাকা সত্ত্বেও রং কেনার সামর্থ্য নেই, তাই আমি হোলি খেলছি না। রুমা তার থালা থেকে এক মুঠো রং নিয়ে তা দিয়ে রঘুর দুই গাল রাঙিয়ে দেয়। এই নাও, আমাকে রং মাখিয়ে দাও। হ্যাপি হোলি। রুমা বাবার কাছে গিয়ে বলে, বাবা, আমরাও তো মানুষ, আর যারা দুবেলা দুমুঠো খেতে পারে না তারাও তো মানুষ। আমাদের অনেক টাকা পয়সা রয়েছে, আমরা কি ওই গরিব লোকেদের পাশে গিয়ে তাদের সাহায্য করতে পারি না? আজকে আমি রং খেলার সময় একটি ছেলেকে দেখেছি, ওর চোখে অনেক কষ্টের ছোঁয়া। অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও ওর রং কেনার সামর্থ্য নেই বলে রং খেলছিল না। এই চত্বরে অনেক তো গরিব ছেলেরাই রয়েছে মা, তবে তোর কেন রঘুর কষ্টের ছোঁয়া ভরা চোখটাই চোখে পড়ল? আমি জানি না বাবা, ওকে প্রথম দেখে আমার প্রচন্ড মায়া লেগেছে। হয়তো আমি রঘুকে ভালোবেসে ফেলেছি। তুমি কি পারবে না বাবা, আমি যদি তোমার কাছে রঘুকে আবদার করি সেই আবদার পূরণ করতে? যদি আমার মেয়ে রঘুকে ভালোবাসে। তিনি পরদিন সকালে রঘুর মামার বাড়িতে রক্ষী পাঠানোর সিদ্ধান্ত নেন। রক্ষী এসে ডাক দেয়, জমিদার বাড়ি থেকে বার্তা এসেছে, আপনাদের পরিবারের এক ছেলেকে আমাদের কন্যা রুমা পছন্দ করেছে, তিনি তাকে বিয়ে করতে চান। মামা মামি হতবাক। তারা ভাবে এটাই কানাই। আনন্দে আত্মহারা হয়ে যান। রঘুকে অবহেলা করতে থাকেন। রঘু নির্বাক থাকে, সে জানে না কি হচ্ছে। এই শুনছো, তাহলে কি আমাদের কানাইকে দেখে জমিদারের মেয়ে পছন্দ করেছে? তাই তো বলে গেল রক্ষী এসে। তাহলে আর দেরি কিসের, উৎসবের তৈয়ারি করো। বাড়িতে হইচই চলছে। রঘু এক কোণে দাঁড়িয়ে, সবাই তাকে উপেক্ষা করছে। কেউ তাকে বিয়ের ব্যাপারে কিচ্ছু বলেনি, অথচ পুরো বাড়ি কানাইয়ের বিয়ের প্রস্তুতিতে মেতে আছে। এত আয়োজন, কিন্তু আমি যেন এখানে অদৃশ্য। অন্যদিকে রুমা আনন্দে অপেক্ষা করছে। সে ভাবছে সে তার ভালোবাসার মানুষ রঘুর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হবে, কিন্তু সে জানে না যে অন্য কেউ বসে আছে বিয়ের পিঁড়িতে। সবাই খুশি, বরকনে বসে আছে, কিন্তু যখন রুমা ঘোমটা সরিয়ে দেখে চমকে ওঠে। এটা রঘু নয়। এটা কি হচ্ছে বাবা? এ তাকে ভালোবাসে। রুমা এগিয়ে এসে রঘুর হাত ধরে। আমি তোমার সঙ্গে থাকতে চাই। আমি যে ছেলের জন্য সম্বন্ধ পাঠিয়েছি সে কানাই নয়, তুমি ছিলে রঘু, তুমি। হোলির দিন তোমায় প্রথমবার দেখেই এক দৃঢ় মায়ায় জড়িয়ে গেছে আমার মন। জমিদার হাসেন। তিনি ঘোষণা করেন বিয়ে রঘুর সঙ্গেই হবে। রঘুকে বর সাজিয়ে বিয়ের পিঁড়িতে বসার জন্য প্রস্তুত করা হয় এবং বিয়ের পিঁড়িতে বসিয়ে বিবাহ কার্য সম্পূর্ণ করা হয়। রঘু ও রুমার বিয়ে হয়ে গেছে। পুরো গ্রাম আনন্দে মেতে আছে।
তবে মামা মামি লজ্জায় মাথা নিচু করে আছে। আমি সারা জীবন রঘুকে অবহেলা করেছি, তুচ্ছ করেছি, আর সেই রঘুই আমাদের সবার থেকে বড় হয়ে গেল। হঠাৎ রঘু ও রুমা সামনে এসে দাঁড়ায়। রঘু মামিকে পা ছুঁয়ে প্রণাম করে। মামি, আমি আপনাদের বিরুদ্ধাচরণ করতে চাইনি, কিন্তু ভাগ্য আমার অন্য গল্প লিখেছিল। আমি ভুল করেছি রঘু, তুই তো কোনোদিনও আমার বিরুদ্ধে কিচ্ছুটি বলিসনি, কষ্ট পেলেও সব সহ্য করেছিস। আমি তোর কাছে ক্ষমা চাইছি বাবা। আপনি আমার মামি, আপনি বড়, আপনাকে আমি ক্ষমা করলাম। গ্রামের সবাই হাততালি দিয়ে ওঠে। জমিদারও খুশি হন। তিনি ঘোষণা দেন, আজ থেকে রঘু শুধু তার জামাই নয়, এই গ্রামের সম্মানিত ব্যক্তি। মামা মামি রঘুকে গলায় জড়িয়ে ধরে কানায়ও মাথা নিচু করে সে বলে, ভাই, আমিও তোকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করবি? রঘু হাসি মুখে সবাইকে ক্ষমা করে দেয়।